गुड मर्निंग बंधुरा चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যেরকমটা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা শুরু করলাম উজ্জैन रेलवे स्टेशन দিয়ে। আর প্রত্যেকবার গুড মর্নিং বলি একদম যখন সকাল হয় তখন, আর আজকে একদম ভোরবেলায় তোমাদের কাছে চলে এলাম গুড মর্নিং বলতে। আর কোথা থেকে? উজ্জैन থেকে। এখন বাজে কটা জানো? এখন বাজে ভোর 6টা। আর সবে সবে সূর্যি মামার দেখা হালকা হালকা পাওয়া যাচ্ছে যে সূর্যি মামা আসছে, কিন্তু সূর্যি মামাকে এখনো দেখা যায়নি। তো আজকে ক তারিখ? আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025, সকাল 6টা। আমাদের ট্রেন উনা হিমাচল এক্সপ্রেস 19307 উনা হিমাচল এক্সপ্রেস H1 কোচ কুপ বি সিট নাম্বার 5-6 এ আমাদের রিজার্ভেশন করা আছে ফ্রম উজ্জैन টু আগ্রা ক্যান্ট। উজ্জैन থেকে এই ট্রেনটা ছাড়ে হচ্ছে 7:55, আর এটা আগ্রায় গিয়ে আগ্রা ক্যান্টে গিয়ে পৌঁছায় 7:45। তো এটা আজকের যে এই সফরটা আমাদের উজ্জैन মানে ইন্টার স্টেট, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের যে আমাদের সফর, মানে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে আমাদের যে জার্নিটা সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কথা বলতে বলতে ট্রেন আজকে লেটে চলছে। আজকে আমাদের ট্রেন ঢুকছে 19307 H1 কোচ কুপ বি সিট 5-6 ফার্স্ট ক্লাস। এই দুটো টিকিট আমাদের পড়েছে 6088 টাকা। আমরা এটা আগে থেকে কেটে রাখিনি, আমরা এটা 20-25 দিন আগে এই টিকিটটা কেটে রেখেছিলাম। আর কথা বলতে বলতে দেখো ট্রেনও আসছে নিজের গতিতে। এই ট্রেনটা ইন্দোর থেকে আসে, ইন্দোর থেকে এটা অরিজিনেট হয় আর আপ টু এটা হিমাচল প্রদেশ, চণ্ডীগড় হয়ে হিমাচল প্রদেশ সে এটা লাস্ট স্টপ দেয়। তো তার মধ্যেখানে আমরা আগ্রায় নামবো। তো এখানে এই ট্রেনটা দাঁড়াবে 15 মিনিটস আর আগ্রায় ট্রেনটা দাঁড়াবে 5 মিনিটস। তো এটাই ছিল ট্রেনের সম্পর্কে সব রকমের ডিটেলস। এতে জেনারেল ডাব্বা 3E 3 টায়ার এসি, স্লিপার 2 টায়ার এসি এবং ফার্স্ট ক্লাসের ফেসিলিটি দেয়া হয়। এখানে প্যান্ট্রি কার নেই, কিন্তু খাবারের ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে প্রথম ট্রেনের ইঞ্জিন, আর এটা আগ্রার পর নিজের ইঞ্জিন চেঞ্জ করে এটা অন্য রুট দিয়ে বেরোবে। এটা হচ্ছে ইন্দোর উনা হিমাচল এক্সপ্রেস 19307 লাল ডাব্বা। চলে এসছে ট্রেন। ট্রেন একটু লেটই আছে আজকের ট্রেনটা। এই যে ট্রেনটা যখন ছাড়লো না উজ্জैन থেকে, তখন বাজে মোটামুটি 8:08 বাজে। আর এই যে ট্রেন, এই ট্রেনটা এইরকম আমার শ্যুট করতে খুব ভালো লাগে। ট্রেনটা আসছে, তারপরে লাল ডাব্বা এদিক ওদিক হচ্ছে, আমার খুব ভালো লাগে এটা দেখতে। আর কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সেটা তো বলিই নি আমি। এটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম যেখান দিয়ে ছাড়ে। আর একটা খুব নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতাও তোমাদের সাথে আগে শেয়ার করব, চলো। আর নিজের খুব 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 খুশি মনে হচ্ছে, কারণ আগ্রা আমি যখন গেছিলাম আমার 6 মাস বয়স ছিল, আর আজকে আমি মাকে নিয়ে দাদাকে নিয়ে আগ্রা যেতে পারছি, আমি খুব খুশি। আর এটা হচ্ছে আমাদের কুপ নাম্বার বি। এই যে কুপের যেরকম H1 কোচটা যেরকম হয় সেরকমটাই আছে, আর এরকম উইন্ডোজ আছে। আর প্রত্যেকটা কুপে তাদের নাম্বারস লেখা আছে ABCD। মা খুলুক, এই যে মা আর দাদা খুলে ঢুকছে। এটা হচ্ছে কুপ নাম্বার বি। কুপ মানে কুপ বা কেবিন যেটাই বলতে পারো তোমরা। আর এখানে দুটো সিট দেয়া হয়েছে, ডাস্টবিন দেয়া হয়েছে, মিরর দেয়া হয়েছে, তারপরে খাবারের একটা টেবিল দেওয়া হয়েছে যেটা সিটের নিচেই আমরা রেখেছি, ওটা আমরা ইউজ করিনি। একটা বড় মিরর দেওয়া হয়েছে, তারপরে এসি রেগুলেটর দেওয়া হয়েছে, রুম ফ্রেশনার দেওয়া হয়েছে। মানে যত রকমের সুবিধা এরা পেরেছে, ইন্ডিয়ান রেলওয়ে যত রকমের সুবিধা পেরেছে নিজের তরফা আমাদের মতন প্যাসেঞ্জারকে দেওয়ার চেষ্টা করেছে। এইবার আমাদের মতন প্যাসেঞ্জাররা সেটা যোগ্য কিনা, মানে ইন্ডিয়ান সিটিজেনরা সেটা যোগ্য কিনা সেটা একটা ব্যাপার। কেননা এখানে অপরচুনিটি অনেক, মানে যোগ্য ডেভেলপমেন্ট অনেক, কিন্তু সেই ডেভেলপমেন্টে নেওয়ার জন্য নিজেকে যোগ্যতা রাখতে হয়। তো একটা সাডেন ইনসিডেন্ট আমি শেয়ার করছি। একজন ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার, সে ওয়াশরুম ইউজ করেছে, কিন্তু সে ওয়াশরুমে জানেও না যে একটা ফ্লাশ বলে বাটন আছে যেটাকে ফ্লাশটা করতে হয়। তো এরকম অনেক ইনসিডেন্ট। আজকে তো মানে 9 জানুয়ারি বেরিয়েছি, আজকে 20 ফেব্রুয়ারি হয়ে গেছে। তাহলে কত রকমের লোকেদের সাথে মানে কত রকমের ট্রেনে উঠলাম, কত লোকদের সামনে মানে দেখা হলো, মুলাকাত হলো। আর যাই হোক, এটা হচ্ছে উজ্জैन জাংশন। এই হচ্ছে আমাদের ট্রেন, আর এই হচ্ছে আমাদের ডাব্বা H1 ডাব্বার ওপর দিয়েই আমি ভিডিওটা শ্যুট করছি, কারণ আমার ট্রেন থেকে একবার উঠে গেলে না নামতে খুব ভয় লাগে। তার কারণ হচ্ছে ইনকেস যদি ট্রেন ছুটে বেরিয়ে চলে যায়, এইটা আমার একটা একটা নাইটমেয়ার বলতে পারো। তো আচ্ছা, এবার পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এটা মানে কম্পার্টমেন্টে উঠলে, কোচে উঠলে
তারপরে প্রথমে একটা দরজা আছে খুব টাইট, সেটাকে ধাক্কা দিতে হবে। ভেতরটায় মানে এই করিডোরটাতেও এসি চলছে, হ্যাঁ। আর তারপরে এই যে বিভিন্ন রকমের ABCD ওরকম করে আছে। কোচ কিন্তু ওই কোচ বলছি কেবিন দুটোর হয়, 4টে সিটের হয়। তা আমরা যখন টিকিটটা কেটেছিলাম ভেরাভেল থেকে, তখন আমরা রিকোয়েস্ট করেছিলাম রিজার্ভেশন অফিসারকে যে যদি আমরা যেহেতু দুটো লেডি আছি, যদি 2 সিটার কোচ হয় বা কোচ না সরি 2 সিটার কূপ হয় তাহলে খুব ভালো হয়। তো ভাগ্য অনুসারে 2 সিটার কূপই পেয়েছি। আর ব্রেকফাস্টে আজকে খাচ্ছি আলুর পরোটা আর উপমা। আলুর পরোটার উপমা আমাদের থেকে নিল 260 টাকা। এটা ট্রেনেরই খাবার, মানে ট্রেনে ওই বিক্রি করছিল তো ওখান থেকে আমি কিনেছি। আর এই যে আলুর পরোটা, আর এটা হচ্ছে লাঞ্চ। লাঞ্চে যেরকম ডাল দিয়েছে, পনির দিয়েছে, আর তরকারি, ভাত, রুটি। আর এই খাবারটা মানে 2 প্লেট খাবার 380 টাকা নিয়েছে। আর দুটো খাবারই মানে জঘন্য। আজকে হচ্ছে কত তারিখ জানো? এতদিন ধরে ঘুরছি, ডেট ফেট কিছুই মনে নেই। দেখি আমার সাথীর মনে আছে কিনা আজকের ডেট কত। তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 আর ঘুরছি 9 জানুয়ারি থেকে। অনেকদিন ধরে ঘুরছি। আজকে আমরা ট্রেনের সফর তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে 19307 উনা হিমাচল এক্সপ্রেস, যেখানে আমরা উঠেছি ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাস H1 কেবিন বি, যেখানে এখানে প্যান্ট্রি কার নেই, কিন্তু খাবার হিসেবে এখানে IRCTC খুব ভালোই কাজ করছে। তো এখানে লাঞ্চের জন্য অর্ডার নিয়ে গেছিল, তো কি লাঞ্চে এসছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্রেকফাস্টে আলুর পরোটা নিয়েছিলাম, যেটা শেয়ার করতে পারিনি, সেটার জন্য এক্সট্রিমলি সরি। আর এই ট্রেনটা যেটা আমরা উঠেছি এটা উজ্জৈন টু আপ টু আগ্রা অবধি। আর আজকের লাঞ্চটাও শেয়ার করি, আর ট্রেন জার্নির সাথে কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এই হচ্ছে খাবার। খাবারে দেখতে পাচ্ছ ঢেলে ডাল, জলবর তরবর। আচ্ছা, একটা দেখো একদম কি জলের মতন পনির, তো চোখের মনির থেকেও ছোট। একটা মাখো তরকারি, একটু আচার, আর একটা 100 বছর পুরনো একটা কাঁচাগোল্লা, রসগোল্লা। এরা তো এটাকে রসগোল্লা বলে, তো একটা রসগোল্লা, আচার, আর তার সাথে 3টে রুটি আছে। তো এই থালিটা 180 টাকা। তো তোমাদের কি মনে হয় এটা ওয়ার্থ ইট? যদি না হয় তাহলে প্লিজ কমেন্টসে জানিও। আর যখন কিছুই করার থাকে না, তখন মা বেটিকে এগুলোই খেতে হয়, খেয়ে ঘুরতে হয়। কিন্তু ট্রেন যে চলছে, মানে ট্রেনের যদি আফটার অল আমি যে ট্রেনের স্পিড, ট্রেন রিগার্ডিং বলি, সেটা খুবই ভালো চলছে। ট্রেন নিট অ্যান্ড ক্লিন, যেটা আমি বলতে পারি। আর আশা করি বিফোর টাইম নামিয়ে দেওয়ার চেষ্টা করবে ট্রেন, কারণ আমরা আগ্রা নামবো বিকেল 7টা। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 7:45, এসছেও দেরিতে, ছেড়েছেও দেরিতে। 8:08 ছেড়েছে সকালবেলা। আর এটা ইন্ডোর থেকে আসে, ইন্ডোর দেবাস, তারপরে উজ্জৈন। ইন্ডোর দেবাস তারপরে উজ্জৈন থেকে আসে ট্রেনটা। আর এটা উজ্জৈনে, যেহেতু আমি জানি যে আজকে কি হয়েছে একটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, আমার বেটার এক্সপিরিয়েন্স লাইফে, যেটা আমি কোনোদিন আমার সাথে এটা হয়নি, আর আমি ভাবিনি যে এটা এরকম হবে। তো আজকে সকালবেলা 5টার সময় যখন আমি ঘুম থেকে উঠি, তখনই আমি আমার অ্যাপটা খুলি, IRCTC ওয়্যার ইজ মাই ট্রেন। সেই অ্যাপটা খোলার পর যখন আমি দিই উনা হিমাচল এক্সপ্রেস, মানে আমাদের লোকেশনটা যখন আমি দিই যে ইন্ডোর টু আগ্রা বা উজ্জৈন টু আগ্রা, তখন আমার ট্রেনের নামটা দেখায় যে এরকম 19307 উনা হিমাচল এক্সপ্রেস। তখন যখন আমি আমার ট্রেনের লিঙ্কটাকে ওপেন করি, যখন আমি দেখার জন্য যে ট্রেনটা কতটুকু পৌঁছেছে, ছেড়েছে কিনা, তো 5:30টার সময় আমাকে দেখাচ্ছিল যে ট্রেন নাকি ইন্ডোর থেকে উজ্জৈন পৌঁছে গেছে, নিয়ার অ্যাবাউট 1.25 ঘন্টা মতন ফাস্ট, মানে আর্লি। তো আমি তো জানি ট্রেন পৌঁছে গেছে, আবার দেখাচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম। তো এখানে তো 8খানা প্ল্যাটফর্ম, 1 থেকে 4 একটা এন্ট্রান্স, বাকিটা আরেকটা এন্ট্রান্স। তো আমি সেই হিসেবে মানে চটফট, আমি এমনি বেরোতো লেটে, চটফট বেরিয়ে এবার যখন আমি স্টেশনে আসি, এবার তার ফলে হয়েছে কি, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, কারণ আমি তো দেখতে পাচ্ছি যে ট্রেন বাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আবার মানে 2 ঘন্টা আগে থেকে।
তা আমি এসে তো অবাক হয়ে দেখলাম যে 6 নম্বর প্ল্যাটফর্মে তো কোনো ট্রেনই নেই। এবার আমি ভাবলাম হয়তো মিসকানেকশন হয়তো 6 নম্বরে হয়তো নেই, অন্য কোনো প্ল্যাটফর্মে হয়তো দাঁড়িয়ে আছে, আমাকে হয়তো ওয়্যার ইজ মাই ট্রেন দেখাচ্ছে না। তা আমি সব প্ল্যাটফর্মে টিভি খুঁজছি যেখানে স্ক্রিন, যেখানে লেখা থাকবে যে কোথায় আছে না আছে। ও মা, এখানে উজ্জয়নে কোথাও স্ক্রিনই নেই, মানে একটা স্ক্রিনে শুধু বন্দে ভারতী দেখাচ্ছে যেটা নাগপুর থেকে আসছে। তারপরে মানে 6 নম্বরে দাঁড়িয়েছি, তারপরে এদিক ওদিক করে তারপরে তখনও দেখাচ্ছে যে উজ্জয়নের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তখনও মানে কোনো ট্রেন নেই। তারপরে একটা অফিসারকে জিজ্ঞেস করলাম, অফিসার বললো 6 নম্বরেই আসবে, এই আম্বেদকর প্রয়াগরাজ বেরোনোর পর তারপরে ওই ট্রেনটা আসে, আর ওটা আধা ঘন্টা মতন দাঁড়ায়। তো এইটা একটা ভোগান্তি আমাদের হয়েছে, মানে কনফিউশন আমাদের হয়েছে যে আমরা দেখতে পাচ্ছি ট্রেন আছে মানে অ্যাপে, কিন্তু সামনে দেখছি ট্রেন নেই। তো সবসময় আমি একটা যেটা সাজেশন দেবো, সবসময় ওয়্যার ইজ মাই ট্রেন বা আইআরসিটিসি অ্যাপ সবসময় না ফলো করাটাই মানে ভালো হবে। মানে ওটা সবসময় অ্যাকিউরেট রেজাল্ট দেখায় না, মাঝে মধ্যে ভুল হয়, সবার থেকেই হয়, ওদের থেকেও হয়েছে। আর দ্বিতীয় নম্বর কথা, খাবার তো দেখে নিলে মোটামুটি 5-এর ভেতরে আমি 2.5 দেবো, মানে এই টাইমে খেতে পেয়েছি বলেই শুধু দেবো, আর কোনো কারণ নেই। আর সাথে ফল টল এনেছি, ওইসবই খাচ্ছি এখন। আর ট্রেনের টিকিট, আচ্ছা টিকিট সম্বন্ধে বলে দিই, যখন তোমরা ফার্স্ট ক্লাস কুপের টিকিট কাটবে তখন তোমাদের থেকে অ্যামাউন্টটা নিয়ে নেওয়া হবে, কিন্তু তোমাকে বলা হবে না যে তোমার কোচ নাম্বার আর কুপ নাম্বার সিট নাম্বার কতটা। যখন চার্ট প্রিপেয়ার হবে তখন তোমাকে অলরেডি তোমার ফোনে মেসেজ এসে যাবে বা অ্যাপে দেখিয়ে দেবে তোমার কুপ নাম্বার, তোমার সিট নাম্বার আর তোমার কোচ নাম্বার। তো মোস্ট প্রবাবলি কোচ নাম্বার H1ই হয়। আর আমাদের যেরকম এখানে পড়েছে বি আর 5-6। যখন আমি টিকিটটা কাটছিলাম ভেরাভেল থেকে, তখন আমি জাস্ট এইটুকু রিকোয়েস্ট করেছিলাম রিজার্ভেশন অফিসারকে যে আমরা যেহেতু 2জন লেডিস আছি, যদি খুব কাইন্ড হয় যদি আমরা 2জনের কূপ পাই, মানে 2 সিটার কূপ, এখানে 4 সিটার কূপ হয়, 2 সিটার কূপ হয়। এইখানেও আইআরসিটিসি অ্যাপটা ঠিক কাজ করেনি। তার কারণ হচ্ছে যখন আমি আইআরসিটিসি অ্যাপে যখন আমি কূপের সংক্রান্ত দেখলাম, তখন আমাকে দেখালো এটা 4 সিটার কূপ। তো মনটা একটু নিরাশ হয়ে গেল, তখন মনে ভাবলাম ঠিক আছে লোক থাকবে তো গল্প করতে করতে কেটে যাবে। এসে দেখি 2 সিটার কূপ, একদিকে ভালোই হয়েছে কিন্তু মানে অ্যাকিউরেট কিছু আমাদেরকে দেখায়নি। এটাই ব্যাপার ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আপাতত যাত্রা ভালোই চলছে, দেখাচ্ছে যে ট্রেনটা 2 ঘন্টা লেট, 2-2.5 ঘন্টা, কিন্তু বলছে যে কি আগ্রায় বিফোর টাইম পৌঁছে দেবে। তো আবার রব জানে, চলো আমাদের সাথে পুরো যাত্রাটা এনজয় করো। আর কিছু তথ্য তোমাদের সাথেও শেয়ার করলো। এই দুটো টিকিট আমার পড়েছে 5,899 টাকা, মানে নিয়ার অ্যাবাউট 6,000 টাকা আমার এই টিকিট, এই দুটো টিকিট কি হচ্ছে কি সব বলছে, এদিকে তাকিয়ে বলো কি সব বলছে, মারপিট করছে। ওই যে প্রয়াগরাজ, আমি প্রয়াগরাজ যাবো না, পুণ্যি করবো না, একদম পুণ্যি। তারপরে বলছে সব মারপিট করছে। তারপরে কি বলবো, ওরা সব বলছে সিট নেই, বসার ট্রেনটায় সিট নেই, উঠে পড়েছে অনেক লোক, না বসার সিট নেই ট্রেনটায়, উঠে পড়েছে অনেক লোক। চ প্রয়াগরাজ যাবি চ। আরে শোন, ট্রেন যাচ্ছে না তো কি হয়েছে, বাস রোড জ্যাম, ট্রেন জ্যাম, প্লেন জ্যাম, আরে জাহাজ তো জ্যাম নেই জলে, চল জাহাজে। এইটাই হচ্ছে হসলা, বুঝলে তো বন্ধুরা, এটাই হচ্ছে হসলা। আর যেহেতু 26 তারিখ লেট হচ্ছে বলে আরো ভিড়টা হচ্ছে। অল্প করেই কাটলো, সবসময় গলা বেরোয় না, কচকচই হয়। তো ভেরাভেল থেকে যখন এইটা আমি কিনেছিলাম, এই ফলটা শক্কর টেড্ডি, তখন হেভি ছিল, মানে মিষ্টি বলতে একদম চরম লেভেল, চরম। সোমনাথ দাদার। কিন্তু যখন আমি ইনডোরে এসে দিলু কাটলুম, মানে কিনে যখন খেলুম, তখন আমাকে ওটাকে ডাস্টবিনেই ফেলতে হলো। তো আমি ডাস্টবিনে ফেলিনি, আমি একজনকে ওটাকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি এটো করে খাইনি, জাস্ট একটা টুকরো ওখান দিয়ে টেস্ট করেছিলাম। তো দেখা যাক এটা কিরকম হয়। কচকচা দেখে মনে হচ্ছে। এটা তো এমনি আমরা কলকাতা শহরে এই বাতাসা দিয়ে খাই, মিষ্টি দিয়ে খাই, চিনি দিয়ে খাই, বাতাসা দিয়ে খাই, কিন্তু একদম সোমনাথ দাদার ওখানে বাতাসা কেন কিছুই দরকার পড়েনি। আর এই যে ট্রেনটা, এটা যেটা মা বললো এটা প্রয়াগরাজ থেকে যাচ্ছে কি আসছে, আর আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, টাইমে পৌঁছে যাই, ব্যাস এটাই, মানে টাইমের আগেই পৌঁছে যাই। অনেকেরই প্রশ্ন থাকবে এই ট্রেনের রুটটা কি,
তো ট্রেনের নাম্বার সহ আমি ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ট্রেনের রুট যে কোন দিক দিয়ে ট্রেনটা যাবে। তো তোমরা এটা দেখে কিছুটা হলেও নিজেরা আইডিয়া করে নিতে পারবে। আর এই ট্রেনের রিজার্ভেশন তোমাদের আগে থেকে করতে হবে, নাহলে এই ট্রেনটা পেটি প্যাক থাকে, এই ট্রেনে সিট থাকে না। ফাইনালি আগ্রায় নেমে গেলাম। আগ্রায় নেমে কুলি দাদার সাহায্য নিতেই হলো। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল, আমাদেরকে 1 নম্বরে যেতে হলো। তো এই যে আগ্রা স্টেশনে যে র্যাম্প মানে স্লোপ করা আছে সেটা আমরা জানতাম না, যদি জানতাম তাহলে আমাদের লাগতো না। তো দুজন কুলি আমাদের টোটাল নিয়েছে 700 টাকা, 700, শুধু 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে অটো স্ট্যান্ড অবধি। আর এই যে পথে এই যে রাস্তাটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, একটু দৌড়ে দৌড়ে শেয়ার করছি। আর এই যে ট্রেনটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের উনা হিমাচল এক্সপ্রেস, যেটা ছেড়ে এখন বেরিয়েছে, জাস্ট 5 মিনিটসের জন্য দাঁড়িয়েছিল। আর এই যে স্লোপ আর স্লাইডিংগুলো, যেটা মানে র্যাম্প যেটাই বলো না কেন, এইটা সব মোটামুটি সব প্রধান স্টেশনই আছে। আর আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনের যখন তোমরা জাংশনের বাইরে যাবে তখন কোথাও আগ্রা ক্যান্ট লেখা নেই, আগ্রা ছাবলি লেখা আছে, কিন্তু কনফিউজ হবে না, ওটার মানেই আগ্রা ক্যান্ট। আর এই হচ্ছে মানে গোটা মানে স্টেশনের ওপরটা, মানে যেখান থেকে মানে কানেক্টিং এরিয়াটা, যেখান থেকে প্ল্যাটফর্ম 2 থেকে প্ল্যাটফর্ম 1 যাচ্ছে। আর প্ল্যাটফর্ম 1-এর পাশেই প্ল্যাটফর্ম 6, এটা খুব অদ্ভুত বিষয়। মানে প্ল্যাটফর্ম 1-এর পর 2, 3, 4 এরকম হয় না, এটা এখানে এরকম না, প্ল্যাটফর্ম 1-এর পরই 6, আর 2-এর পাশে 3, 4, 5 এরকম। আর এই যে পুরো প্ল্যাটফর্ম ঢুকলুম, প্ল্যাটফর্ম 1-এই ঢুকলুম। এবার সব লাগেজগুলো এরা মানে নামিয়ে এরা ঠেলা গাড়িটা নিয়ে আসবে, এদের কুলির ঠেলা গাড়ি। আমি আবার জিজ্ঞেস করলাম কেন আনুনি, তো বললো যে এটা এখানকার রুলস আর রেগুলেশন। যাই হোক, মানে যে জায়গায় যেটা রুলস সেটা তো মানতেই হবে। আর এই হচ্ছে আগ্রা, ভিড়ভাট্টা আগ্রার প্ল্যাটফর্ম নাম্বার 1। বিভিন্ন রকম ট্রেন এখানে কানেক্টিং করে বিভিন্ন জায়গায়, আমাদের ইন্ডিয়ার বিভিন্ন জায়গায়। এখান থেকে তোমরা ওয়েল কানেক্টেড, ওয়েল মেনটেন তোমরা ইন্ডিয়ান রেলওয়েজের তোমরা ট্রেন তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর এখানে বড় রিজার্ভেশন কাউন্টার আছে, সব রকমের পরিষেবাই তোমাকে দেয়া হচ্ছে। আর এখান থেকে বেরিয়েই পুরো 8:15 বাজে এখন, এখান থেকে বেরিয়েই একটা অটো ধরে চটফট হোটেল সিলেক্ট করব। তো কোথায় থাকছি সেটা ভিডিওতে আমি পরে তোমাদের জানিয়ে দেবো। কিন্তু আজকের রাত্রিটা পুরো হ্যাট্রিক গেছে, এক জায়গায় থেকেছি, আবার আরেক জায়গায় পরদিন আমাকে ট্রান্সফার করে যেতে হয়েছে। তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্লিজ কমেন্টে জানিও যে আমাদের আজকের ট্রেন যাত্রা তোমাদের কীরকম লাগলো। তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করছি আমার ভিডিওটা। আর পুরো আগ্রা স্টেশন, উজ্জেন স্টেশন এবং আমাদের মধ্যিখানের ট্রেন জার্নি যতটা পারি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর চলো আজকের জন্য এখানেই জানাই টাটা, বাই বাই।